বর্ধমানের বাজে প্রতাপপুর, সেখানে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হলো। নেতাজির মূর্তি বসানোর নামে অবৈধ নির্মাণ চলছিল, আর সেই নির্মাণই ভেঙে দেওয়া হলো। তৃণমূল কাউন্সিলর নুরুল আলমের অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরসভার বুলডোজার। রাজ্যে অবৈধ নির্মাণ বরদাস্ত নয়। আগেই নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিল, জায়গায় জায়গায় অবৈধ নির্মাণে বুলডোজার অ্যাকশন আমরা দেখেছি। আর এবার বর্ধমানের ছবি যখন আপনাদের দেখাচ্ছি, বাজে প্রতাপপুর, সেখানে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। নেতাজি মূর্তি বসানোর নামে অবৈধ নির্মাণ হচ্ছিল। তৃণমূল কাউন্সিলর নুরুল আলমের পুরসভার বুলডোজার সেই অবৈধ নির্মাণই ভেঙে গুড়িয়ে দিল। অন্যদিকে হাওড়া শালিমার কয়লা ডিপো, সেখানেও পোর্ট ট্রাস্টের জমি, সেই পোর্ট ট্রাস্টের জমি বেআইনিভাবে দখল, আর সেই দখল হঠাতেই উচ্ছেদ অভিযান চলছে, সেখানেও বুলডোজার অ্যাকশন। শালিমার কয়লা ডিপো এলাকা, যে ছবি দেখছেন, পোর্ট ট্রাস্টের এই জমি, এখানেই বেআইনিভাবে পোর্ট ট্রাস্টের জমি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। সেই দখলদারি হঠাতে উচ্ছেদ অভিযান চলছে। দেবব্রত ঘোষ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবব্রত, দেখো, আজকে বলা যায় যে দুপুর 12টা থেকে শালিমার কয়লা ডিপো এলাকাতে বুলডোজার অভিযান চলছে। হাওড়া শহরের বুকে ফের বুলডোজার অভিযান, এবং আজকে যে কারণের এই অভিযান, যেটা জানা যাচ্ছে যে এখানে রাস্তার দুধারে একেবারে বেআইনি দখলদারি ছিল, এবং দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষের জায়গাতে বেআইনিভাবে দখল করে এখানে ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল, গড়ে উঠেছিল। এবং এইখানে যেখানে যে রাস্তা এবং নিকাশি, সেটার একটা যথেষ্ট বড় সমস্যা ছিল। এখানে অল্প বৃষ্টিতেই জল জমে যেত, রাস্তাঘাট ভাঙাচোরা ছিল। সে কারণেই নতুন সরকার আসার পরে এখানে রাস্তা সম্প্রসারণ এবং নিকাশির সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করে, এবং যে কারণেই রাস্তার দুপাশের যে জায়গা, সেখানে যে দখলদারি রয়েছে সেগুলোকে হটানোর প্রয়োজন। হঠাৎই এবার বুলডোজার অ্যাকশন আবারও হাওড়ায়। দেবব্রত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।